দেখো, ব্যারাকপুর শিল্পাঞ্চলকে লোক খুব খারাপ চোখে দেখে, কিন্তু আমাদের এখান থেকে তুমি যদি আইসিআইসি দেখো, সব থেকে টপ আমাদের এখানে। এ আজকে 9th পজিশন পশ্চিমবঙ্গে। ওর চিন্তা ভাবনা দেখো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। আর আজকে বর্তমান যুগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরাট গুরুত্ব আছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, ওর এরকম রেজাল্ট হয়েছে, ও আইআইটি যেতে চাইছে, আরো একটু স্ট্রংলি ওকে এ করতে হবে। না, আমাদের সহযোগিতা ফ্যামিলি, বাবা টিচার, মা টিচার, আমাদের আশীর্বাদ সবসময় থাকবে। আমাদের কোনো সহযোগিতা লাগবে না, যেভাবে জুয়েল ছেলে আছে আমাদের সহযোগিতা লাগবে না। আমরা বলছি সমাজের জন্য আগামী দিন আরো কাজ করবে, আরো ভালোভাবে। তুমি একটা প্রশ্ন করছিলেন সমাজের জন্য কি করবে। আরে শিক্ষা দীক্ষাটাও সমাজের কাজ আছে। ও যে লেভেলটা ও যে যাচ্ছে, যে লেভেলটা ও পড়তে চাইছে, সে লেভেলটা কত দেশের জন্য কাজ করতে পারবে, এটা ভাবো। নতুন প্রজন্ম দেখা যাচ্ছে রাজনীতিতে খুব আসছে, ইদানিং দেখা যাচ্ছে। না না, রাজনীতি সবাই করার দরকার নেই তো। যে সাবজেক্টে তার ভালো লাগে। আমাদের কি হয়েছে, আগে আমরা কি করতাম, আমাদের এটাই পড়তে হবে। আজকের যুগে যে যে যেটা পড়তে চাইছে তাকে সেটাই পড়া উচিত। দেখা যায় রেজাল্টের সঙ্গে সঙ্গে রাজ্যের পরিবর্তন এসছে। ওটা আলাদা জিনিস, ওটা পলিটিক্সের ব্যাপার, এখানে করা হবে না। ঠিক আছে। ভবিষ্যতে উজ্জ্বল করবে দেশের গৌরব। ভীষণ ভালো লাগছে যে আমার ছেলে শ্যামনগরের মধ্যে এরকম শ্যামনগরের মুখ উজ্জ্বল করতে পেরেছে। নিয়ে এসেছেন, আশীর্বাদ প্রত্যেকেরই প্রয়োজন। আমার ছেলে যাতে ভবিষ্যতে আরো উন্নতির পথে এগিয়ে যেতে পারে, তাই এবং উনি যেন আবার আসতে পারেন, এসে আমার ছেলেকে আবার আশীর্বাদ করে যেতে পারেন, এটাই আমি চাই। এবং আমি অবশ্যই ছেলেকে সেভাবেই তৈরি করব যাতে সমাজের জন্য সে কিছু করে উঠতে পারে। অবশ্যই অবশ্যই। আর আমি একজন টিচার হিসাবে আমি একটা জিনিস একটু বলতে চাই, যেটা আমি আমার ছেলের জন্য এই প্ল্যাটফর্মটা পেলাম। না হলে তো বলার সুযোগ আমাদের হয় না খুব একটা, যে এই যে শিক্ষানীতিটা 8 পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হয়েছে, যদি 8 পর্যন্ত পাশ ফেলটা আবার ফিরিয়ে আনা হয়, তাহলে মনে হয় আমাদের প্রজন্ম আরো ভালো রেজাল্ট করতে পারবে। মানে পাশ ফেলটা আবার ফিরিয়ে আনা হয় মানে এই যে 8 পর্যন্ত যে পাশ ফেল প্রথাটা তুলে দেওয়া হয়েছে, তাতে কিন্তু অনেক আমাদের মতো যে যে স্কুলগুলো, গ্রামীণ স্কুলগুলো রয়েছে, তার উপর কিন্তু অনেকটাই প্রভাব পড়ছে, অনেকটাই মেধা হারিয়ে ফেলছে। এবং তারা যেন 5-এ ওঠাই বুঝতে পারছে যে আমাদের পাশ ফেলটা নেই, তার জন্য যতটা সময় দেওয়া পড়াশোনায় তারা কিন্তু সেটা দিচ্ছে না। যাই হোক, এটা আমার মানে শিক্ষার ক্ষেত্রে যেটা আমার বলার, সেটা হচ্ছে পাশ ফেলটা ফিরিয়ে আনা হোক। তাতে আমার মনে হয় সমাজের উন্নতি আরো বেশি হবে এবং ছাত্ররা আরো এগিয়ে যাবে। আমি আমার ছেলের জন্য যে এই প্ল্যাটফর্মটা পেয়ে বলতে পারলাম, তার জন্য আমার খুব ভালো লাগছে এটা। আমার নাম মুনমুন দাস, আমি মণ্ডলপাড়া বিদ্যানিকেতনের জিওগ্রাফি মানে শিক্ষিকা। হ্যাঁ। 689 পেয়েছি মাধ্যমিকে। কোন স্কুল থেকে? রওড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম। আজকে নোয়াপাড়ার বিধায়ক এসেছেন তোমার বাড়িতে, স্বাগত জানাতে। তাকে উৎসর্গ করবে পড়াশোনার জন্য। সাফল্যের অবদানটা কি? আমি সর্বোপরি আমার মা বাবাকে অবদান করব এবং আমার শিক্ষক শিক্ষিকা আর আমার বন্ধুরা আমার সাহায্য করে যথেষ্ট এর পিছনে। কি হতে চাও? বড় হয়ে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। আমি আইআইটিতে যেতে চাই। কেন এই চিন্তাভাবনা কেন? সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়। আমার ছোটবেলা থেকে কোডিংটা খুব পছন্দ এবং কম্পিউটারের আমার খুব পছন্দ কম্পিউটার বিষয়টা, তাই আমি সেটা নিয়েই পড়াশোনা করতে চাই বড় হয়ে। কোন বিষয়ে কি নম্বর পেয়েছো? বাংলায় পেয়েছি 99, ইংলিশে 98, ম্যাথমেটিক্সে 100, ফিজিক্যাল সায়েন্সে 100, লাইফ সায়েন্সে পেয়েছি 97, হিস্ট্রিতে 97 আর জিওগ্রাফিতে পেয়েছি 98। এই যে বিধায়ক যে বাড়িতে এসছে, উৎসাহ যোগাচ্ছে, কি বলবে? আমার তো খুব যথেষ্ট ভালো লাগছে এই বিষয়টা, আমার ভালো লাগছে খুব। হ্যাঁ, নিশ্চয়ই। নতুন প্রজন্ম কি বলবে? তুমি ভালো রেজাল্ট করতে চাই, কি বলবে? পড়ার মধ্যে সীমাবদ্ধ কোনটি, না বাইরে এক্সট্রা আমাদের জন্য কিছু করতে চাও?
সময়ের জন্যে আমি সেরকম এখন চিন্তা ভাবনা হিসেবে আমি নিশ্চয়ই সমাজকে সাহায্য করতে চাই বড় হয়ে। সেটা যেরকম সুযোগ পাবো সেটা বুঝে আমি করবো সাহায্য। তোর নাম কি, তোর নাম? আমার নাম সূর্যস্নাত বর্মন। সূর্যস্নাত বর্মন। তো সমাজের জন্য আলাদা ভাবে কোনো চিন্তা ভাবনা হবিটা কি? আমার আমার হবি সেরকম বলতে আমি ড্রামিং শিখি আর কোডিং শিখি। খেলাধুলা করি না সেরকম কোনো স্পেশাল হবে। বন্ধুদের সাথে হয়তো মাঝে মাঝে খেলি। কত ঘন্টা করে পড়তে? সেরকম কোনো বাধা ধরার সময় নেই তো আমার পড়ার। আমি রোজ টপিক শেষ করার চেষ্টা করতাম এবং শেষের দিকে একটু বেড়েছিল। ম্যাক্সিমাম 6 ঘন্টা পড়েছি।